দ্বিতীয় শ্রেণীর গণিত। আমরা শিখব সংখ্যা ও স্থানীয় মান। এই অধ্যায় থেকে আমরা আজকে শিখব পাঠ 33 নাম্বার পাঠটা হলো অনুশীলন, ক্রমবাচক সংখ্যার অনুশীলন, যেটা তোমাদের পাঠ্যবইয়ের 35 এবং 36 পৃষ্ঠা থেকে নাও। তো শুরুতে দেখো 35 পৃষ্ঠা কি লেখা আছে। বাম ও ডান থেকে প্রতিটি ফলের অবস্থান বলি, অর্থাৎ এই যে বাম দিক থেকে কোন ফলটা কত নম্বর অবস্থানে আছে দেখো। ওকে, আমরা যদি বাম দিক থেকে খেয়াল করি, এই যে প্রথম স্থানে কে আছে? আনারস। এরপরে দ্বিতীয় স্থানে কে আছে? আপেল। তৃতীয় স্থানে কে আছে? আঙ্গুর। চতুর্থ স্থানে কে আছে? কলা। পঞ্চম স্থানে কে আছে? তরমুজ। ওকে, আমরা বাম দিক থেকে দেখলাম। এবার ডান দিক থেকে বলো। ডান দিক থেকে প্রথম স্থানে আছে তরমুজ, দ্বিতীয় স্থানে আছে কলা, তৃতীয় স্থানে আছে আঙ্গুর, চতুর্থ স্থানে আছে আপেল এবং পঞ্চম স্থানে আছে আনারস। এবার এইদিকে একটু খেয়াল করো, 5 জন শিক্ষার্থী হাতে হাত ধরে আছে যেভাবে, তোমরা অবশ্যই দেখো এই দিক থেকে বাম দিক থেকে এরা, আর এদিক থেকে ডান দিক থেকে। এবার প্রশ্নটা কি? বাম থেকে অর্থাৎ এই পাশ থেকে বাম থেকে 4 জনকে গোল দাগের মধ্যে রাখো। 4 জন, বাম থেকে 4 জন, তার মানে এই বাম থেকে এই 4 জনকে যদি তুমি গোল মার্কে রাখো, বাকি একজন খালি থাকবে। এবার এরপরে কি বলা আছে? বাম থেকে চতুর্থ জনকে গোল দাগের মধ্যে রাখি। বাম থেকে চতুর্থ জন কোন জন? বাম থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা এই চতুর্থ জনকে গোল মার্ক দিবা। ওকে, তার মানে আমাদের একটু আগের বলার কথা আর উত্তরটা হলো যে প্রথম 4 জনকে গোল মার্ক দেওয়া বাম দিক থেকে, আবার বাম থেকে চতুর্থ জন, এই যে বাম থেকে চতুর্থ জন কোন জন? এটা, এই যে চতুর্থ জনকে একটা মার্ক করে রাখা। ওকে, কি বলা আছে দেখো, নিচের 5 জন শিশুর মধ্যে আলীকে খুঁজে বের করতে হবে। কেমন? তার বন্ধু বলল আলী দ্বিতীয় আসনে বসেছে। অপর বন্ধু বলল আলীর ডান দিকে, কোন দিক? এই পাশটা হলো বাম দিক, এই পাশটা হলো ডান দিক। ডান দিকে 3 জন শিশু আছে। তো তুমি কিভাবে তাকে বের করবা? তুমি তাকে বের করবা। আর শুরুতে তার সম্পর্কে কি বলা আছে? তার সম্পর্কে বলা আছে যে দ্বিতীয় আসনে বসেছে। ওকে, তো দ্বিতীয় আসনে তুমি দেখলা দ্বিতীয় আসনে এরা সবাই, তখন তুমি তাকে কিভাবে মার্ক করবা? তাকে মার্ক করবে। অপর বন্ধু বলল আলীর ডান দিকে, তার মানে প্রত্যেকের ডান দিকে তুমি 3 জনকে খোঁজো। এই পাশ বাম দিক, এই পাশ ডান দিক। দেখো তুমি যদি এরে মার্ক করো এই ছবিটাকে, এর এই পাশে 2 জন, এই পাশে 2 জন, আমরা দেখবো যাকে মার্ক করবো তার কোন দিকে? তার ডান দিকে 3 জন থাকবে। তার মানে আমরা যদি এই ব্যক্তিটাকে মার্ক করি, ডান দিকে কয়জন? তার ডান দিকে 1 জন, 2 জন, 3 জন, তার মানে 3 জন শিশু, তার মানে এটাই হলো আলী। তার মানে এটাকে তুমি কি করবা? এইভাবে বৃত্তের মধ্যে রাখবা। এবার আসো পরবর্তী স্টেজে আমরা দেখবো কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে। সবিতার সামনে থেকে দ্বিতীয়, সবিতার সামনে থেকে এই যে সামনে 1 জন, 2 জন, দ্বিতীয়টা হলো সবিতা। এবার এবং তার পিছনে আরো 5 জন শিশু আছে। এই যে তার পিছনে আরো কয়জন? 5 জন। তার পিছনে 1 2 3 4 5 জন তার পিছনে। লাইনে কতজন শিশু আছে? আমরা এটা চিত্রের মাধ্যমে যদি অঙ্কন করি, দেখো কিভাবে হবে। সেটা হবে, দেখো শিশু সংখ্যা কিভাবে হিসাব করবে। এই যে শুরুতে হলো কয়জন? 2 জন, তার পিছনে আছে আরো 5 জন, তার মানে মোট কয়জন হবে? দেখো তুমি কিভাবে এটাকে ক্যালকুলেশন করবা। তুমি ক্যালকুলেশন করবা শেষ সহ তার হলো সামনে 2 জন, তার পিছনে আছে 5 জন, এই যে 5 জন, তার মানে সবগুলোকে গণনা করো। 1 2 3 4 5 6 7, মোট হলো কয়জন? 7 জন। ওকে, এরপরে দেখো কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে। ওকে, রাজু হলো কোনজন? রাজুর সামনে থেকে তৃতীয়, এই যে সামনের দিক থেকে তৃতীয়। 1 2 3, এই যে লাল বৃত্তটা হলো রাজু। এবার আসো পিছন থেকে পঞ্চম, পিছন থেকে এই দিক থেকে যদি গণনা করো 1 2 3 4 5, পঞ্চম। এই দিক থেকে তৃতীয়, এই দিক থেকে পঞ্চম। এবার কি করবা? শিশু সংখ্যা কিভাবে হিসাব করবে? ওকে, এটা কিভাবে হিসাব করবে দেখো। এই দিক থেকে সামনে থেকে রাজু 3 নম্বরে, মানে রাজু সহ 3 জন, আর রাজুর পিছনে আছে কয়জন? 4 জন। 1 2 3 4 জন, তার মানে 4 এবং 3 এই সবগুলোকে তুমি একত্রে গণনা করবা। গণনা করলে কয়টা পাবা? 7টা পাবা। ওকে, এরপরে দেখো তামিম তার পরিবারের বয়সে ছোট থেকে তৃতীয় এবং বড় থেকে চতুর্থ। তার পরিবারের সদস্য সংখ্যা কত? কিভাবে হিসাব করবে একটু দেখো। এই যে ছোট থেকে তৃতীয়, ছোটের প্রথম, ছোট থেকে দ্বিতীয়, ছোট থেকে সে হলো তৃতীয়, এটাকে একটু ভরাট করে রাখবা। আর বড় থেকে চতুর্থ, এই দিক থেকে বড়, এই যে বড় থেকে প্রথম, বড় দ্বিতীয়, বড় তৃতীয়, বড়ের মধ্যে সে চতুর্থ। তার মানে তার অবস্থান কোথায় তোমরা দেখলা। তার মানে এই দিক থেকে তুমি যদি গণনা করো 1 2 3, তার মানে 3 মধ্যে কে আছে? এই দিক থেকে তামিম নিজেই আছে 3টা, আর এই দিক থেকে তার বড় আরো 3টা, 3 যোগ 3, মোট সবগুলোকে গণনা করলে কত হবে? 6। ওকে, তো এই স্টেপে আমরা আরো কিছু চিত্র দেখালাম তোমাদেরকে। দেখো এইদিকে বাম দিক থেকে একটা চিত্র, বাম দিক থেকে, আর এই দিক থেকে হলো ডান দিক থেকে। এখানে কি প্রশ্ন করা? এই প্রশ্নগুলো করা যেতে পারে, আর এই প্রশ্নগুলোর উত্তর কি হতে পারে আমরা অলরেডি এখানে দিয়ে দিলাম। ওকে, এই জাতীয় আরো একটা প্রশ্ন হতে পারে এই যে এই চিত্র থেকে তুমি বের করে নিবা প্রশ্নের উত্তর। এই যে একটা প্রশ্নটা তুমি নিজে ক্যালকুলেশন করবা, না পারলে এখান থেকে উত্তরটা দেখে নিবা। আজকের লেসন শেষে শিক্ষক তোমাদেরকে এই ছকটার মাধ্যমে মূল্যায়ন করবে। আর এই ছকটা কিভাবে পূরণ করতে আমরা অধ্যায়ের প্রথম ক্লাসে সেটা শিখেছি, তোমরা সেখান থেকে শিখে নিবে।